হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই শত্রু থেকে মিত্র সব দেশে সর্বনিম্ন 10 থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দেশগুলোর মধ্যে বারবার ঘুরে ফিরে উঠে আসছে চীন, রাশিয়া আর ভারতের নাম। কিন্তু বাণিজ্যের আড়ালে ঠিক কোন স্বার্থ হাসিল করতে চাইছেন ট্রাম্প? কোন ভয়েই বা চীন আর রাশিয়াকেই দুর্বল করতে চাইছেন তিনি? সেই উত্তরই খুঁজব আজ। শুরুতেই জানব শুল্ক এবং শুল্কযুদ্ধ আসলে কি। শুল্ক মূলত এক ধরনের কর যা একটি দেশের সরকার বসায় আমদানি পণ্যের উপর। যদি যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি করা রুটির দাম $10 হয়, সেই রুটিতে যদি 10% শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন, তাহলে $1 শুল্ক সহ সেই রুটির দাম দাঁড়াবে $11। যে কোম্পানিগুলো বিদেশি পণ্য দেশে নিয়ে আসে তাদেরই পরিশোধ করতে হয় বাড়তি এই অর্থ। ক্ষমতায় এসে এই শুল্ককেই পুঁজি করে বসেছেন ট্রাম্প। প্রতিবেশী, বাণিজ্যিক অংশীদার, রপ্তানিকারক থেকে শুরু করে 90টিরও বেশি দেশে শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। চীন, রাশিয়া আর ভারত রীতিমতো টার্গেটে পরিণত হয়েছে। কিন্তু কেন? সোভিয়েত ইউনিয়ন পতনের পর সামরিক শক্তির দিক থেকে চীনকেই সবচেয়ে বড় প্রতিযোগী মনে করে যুক্তরাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য বলছে সামরিক শক্তিতে চীনের অবস্থান এখন তৃতীয়। তবে অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে থেকে ওয়াশিংটনের খুব কাছাকাছি রয়েছে বেইজিং। রপ্তানি বাণিজ্যের ডলার কিংবা ইউয়ান চীন যেন সামরিক খাতে ব্যয় করতে না পারে, সেই চিন্তা থেকেই শি জিনপিংকে দমিয়ে রাখতে চান ট্রাম্প। চীনকে ঠেকাতে বিগত মেয়াদেও দেশটির ওপর শুল্ক চাপান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে এসেও সব দিক থেকে চীনকে চাপে রাখার চেষ্টা করছেন তিনি, যেন অর্থনৈতিক উত্থানে ভূরাজনৈতিক নেতৃত্ব দখল করতে না পারে চীন। অন্যদিকে 2022 সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কেন্দ্রবিন্দু হয়ে গেছে রাশিয়া। জ্বালানি রপ্তানি ও আর্থিক লেনদেন ব্যবস্থায় বিধিনিষেধ, $300 বিলিয়ন রিজার্ভ জব্দ করে রাশিয়াকে বহু উপায়ে কোণঠাসা করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ধারণা, রাশিয়া তেল বিক্রির অর্থ দিয়েই ইউক্রেনে যুদ্ধ চালায়। তাই তো যুদ্ধবিরতি কার্যকরে ব্যর্থ হয় ভারত ও চীনের কাঁধে বন্দুক রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চূড়ান্ত চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার তেল আমদানির কারণে ভারত গুনছে চড়া শুল্ক। চীনে প্রায় 150% শুল্ক কার্যকর হতে পারে 1 নভেম্বর থেকে। ভারত, চীন কোনো দেশই এখনো মার্কিন প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে আসতে পারেনি। বিশ্ব পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিপক্ষ হতে দিতে চান না ট্রাম্প। চালিয়ে যাচ্ছেন সেই চেষ্টাই। এতে করে কি হচ্ছে? অবাক করার বিষয়, হুমকি ধামকি, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ, কোনো কিছুতেই মাথা নত করছে না চীন, রাশিয়া কিংবা ভারত। এই 3 দেশই হাঁটছে উল্টো পথে, খুঁজছে ডলারের বিকল্প বাণিজ্য ব্যবস্থা, তৈরি করছে ব্রিক্সের মতো নতুন জোট। অঙ্কের হিসেব মেলাতেই 5 বছরের রেশারেশি ভুলে সম্পর্কে উষ্ণতা আসছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে স্বল্প মূল্যের জ্বালানি আমদানি, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, নিজেদের মুদ্রার ব্যবহার, ডলারের ব্যবহার কমানোর মতো বিষয়ের কারণে সেখানে মধ্যমণি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এভাবেই তৈরি হচ্ছে ন্যাটোর মতো আরেকটি জোট, যার নাম দেয়া হয়েছে RIC বা ট্রয়কা। এশিয়া ও ইউরোপের 20টিরও বেশি দেশের মধ্য দিয়ে স্থলপথে ব্যবসার জন্য একটি রুট তৈরি করেছিল চীন, যেটি পরিচিত ছিল সিল্ক রুট নামে। বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব টিকিয়ে রাখতে 2013 সালে নতুন করে এই রুট আধুনিকায়নের কাজ শুরু করে বেইজিং, যার নাম দেয়া হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 150 দেশের মধ্যে স্থলপথ, জলপথ, রেলপথ, বন্দর, এমনকি ডিজিটাল নেটওয়ার্ক তৈরিরও কাজ চলছে। স্থলপথে সংযুক্ত হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং ইউরোপ। সমুদ্রপথে সংযুক্ত হচ্ছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য আর পূর্ব আফ্রিকা। যদিও এই প্রকল্পের বাস্তবায়নে বিভিন্ন দেশকে সহজ শর্তে ঋণের জালে আটকে ফেলেছে চীন, যা বিশ্ব অর্থনীতিতে আরও প্রভাব বাড়াচ্ছে বেইজিংয়ে। এখন পর্যন্ত উন্নয়নশীল দেশগুলোকে $1 লাখ কোটি বেশি ঋণ দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্রের ভুলটা কোথায়?
আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে, দেশে দেশে যুদ্ধ থামাতে গিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক যে স্বার্থ হাসিলের চেষ্টা ট্রাম্প করে যাচ্ছেন, তাতে বিজয়ের হাসি হাসছেন শি জিনপিং। গেল মাসেই যুক্তরাষ্ট্রের চীনা পণ্যের রপ্তানি কমে গেছে, অথচ পুরো বিশ্বে এখন তা সর্বোচ্চ। সামরিক সক্ষমতাও বলে দিচ্ছে শি জিনপিং নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব ছাড়া এক বিশ্বের নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে চীন। শুল্কের শাস্তি ও বিদেশি সহায়তা কমিয়ে বিশ্বশক্তি ট্রাম্প নিজেই হস্তান্তর করে দিচ্ছেন পশ্চিম থেকে পূর্বে। এ সুযোগ কাজে লাগিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে চীন, পাশে আছে ভারত ও রাশিয়া। এভাবেই উত্থান হচ্ছে RIC বা ট্রয়কার।